পৃথিবীতে শুধুমাত্র মানুষ নিজেকে মনে করে সবথেকে বুদ্ধিমান। তা ঠিক। কিন্তু এই মানুষদের মধ্যে শুধু আমি বা নিজেকেই আমরা মনে করি যোগ্য। যেমন সবথেকে পরিশ্রমী, সবথেকে দায়িত্বশীল এবং সব কাজ আমিই করি। এই আমিটাই আমরা নিজেরাই সবসময় মনে করি। আমরা সবসময় আমাদের সামনের প্রতিপক্ষকে মনে করি যে সে কিছুই করে না, সে অযোগ্য, সে অথর্ব, তার কাজ করার কোনো যোগ্যতা নেই, সে কাজ করতে পারে না। আর তাই সে কাজ করতে পারে না বলেই আমার ভালো কিছু হয় না, এইটা আমরা নিজেরা মনে করি। কিন্তু আদৌ কি তাই? আসলে যখনই আপনি এই ধরনের চিন্তা আপনার ভেতরে আনবেন, হয়তোবা ব্যক্তিগতভাবে আপনার উন্নতি সাময়িক হলেও কিন্তু আপনি বৈশ্বিকভাবে, জাতীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং পারিবারিকভাবে আপনি যে কতটা ভুলের মধ্যে আছেন এবং উন্নয়নের ধারের কাছেও আপনি নেই এবং থাকতেও পারবেন না। যেমন দেখুন, আপনি শুধুমাত্র একজন ব্যক্তি লিওনেল মেসি যদি হয়ে ওঠেন, হয়তোবা আপনার অর্জন অনেক হয়ে উঠতে পারে। কিন্তু বিশ্বকাপ জিততে হলে আপনাকে ব্যক্তি মেসির ঊর্ধ্বে গিয়ে দলগত মেসি আর্জেন্টিনা হয়ে উঠতে হবে। তবে আপনি বিশ্বকাপ জিততে পারবেন। আপনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো হতে পারেন। আপনাকে খুব নাম, যশ, দক্ষতা দেখাতে পারেন। কিন্তু আপনাকে বিশ্বকাপ জিততে হলে দলগত রোনাল্ডো হতে হবে। আপনাকে দল তৈরি করতে হবে। আপনাকে অন্যকে প্রায়োরিটি দিতে হবে, সম্মান করতে হবে এবং এই বিশ্বাসটা আপনার মনের ভিতরে আনতে হবে যে শুধু আমিই যোগ্য, আমিই কাজ করি, আমিই দক্ষ, আমার পরিবারের অন্য সদস্যরা, আমার প্রতিষ্ঠানের, আমার দেশের, আমার বৈশ্বিক অন্য সদস্যরা বা আমার বড়রা, ছোটরা বা আমার সাথে যারা আছে তারা সবাই অযোগ্য। এই চিন্তা ভাবনা থেকে যখন আপনি দূর হবেন, সবাইকে সমান সম্মান দিবেন, কর্মবোধ গড়ে তুলবেন, তখন আপনার যোগ্যতা সবার মধ্যে ছড়িয়ে যাবে। আর তখনই আপনি জিততে শিখবেন। শুধু আপনি যখন জিততে শিখবেন সেই জেতাটা সবাইকে নিয়ে, তখন আপনি উন্নতির শীর্ষে যাবেন। তখন আপনি বৈশ্বিকভাবে নিজেকে, নিজের প্রতিষ্ঠানকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয়স্বজনকে এবং নিজের দেশকে আপনি বড় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিত্ব থেকে ফিরে এসে আমরা সবাই মিলে একসাথে কাজ করি, কারণ আমরা সবাই একত্রে একসাথে। ধন্যবাদ।